সাত সকালে শ্যামা সঙ্গীত পোস্ট প্রধানমন্ত্রীর। রাম থেকে কালী, বাঙালির ভাবা বেগের শান দিতেই কি বিজেপির শক্তিরূপ হয়ে উঠলেন মা কালী, নাকি মা কালীর তেজকে হাতিয়ার করে বাংলার বুথে বুথে পদ্ম ফোটানোর চেষ্টা করছে গেরুয়া শিবির? আচমকা কেন রাম প্রসাদী গানে মজলেন নম? কোন গান পোস্ট করেছেন তিনি? জানুন দেশের প্রধানমন্ত্রীর কালী ভক্তির সেই পোস্টের ইতিবৃত্তান্ত। বঙ্গ সফরে মা কালীর নাম নিয়ে নিজের বক্তৃতা শুরু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার ফের তার কালী ভক্তি ধরা পড়ল এক্স হ্যান্ডেলে। বুধবার সাত সকালে নিজের এক্স হ্যান্ডেলে কালী কালী বল রসনা শ্যামা সঙ্গীতটি শেয়ার করেন তিনি, যেটি সোহিনী মুখোপাধ্যায়ের গাওয়া। এই গানটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, মায়ের পুজো ভক্তদের মনে নতুন সাহস ও আত্মবিশ্বাস সঞ্চার করে। ওনার উপাসনা করলে এক নতুন শক্তি ও উৎসাহ প্রাপ্তি হয়। হ্যাঁ, এক সময় যে প্রধানমন্ত্রীর গলায় জয় শ্রীরাম ধ্বনি শোনা যেত, এখন সেই নরেন্দ্র মোদীর গলায় শোনা যায় জয় মা কালী ধ্বনি। গত বছর জুলাই মাসে দুর্গাপুরের সভায় মোদীর মুখে এই একই ধ্বনি শোনা গিয়েছিল। সে সময় অবশ্য এই নিয়ে বিরোধীরা নানান কটাক্ষ করতে ছাড়েননি, কিন্তু তাতে বিশেষ কোনো কর্ণপাত করেনি গেরুয়া শিবির, বরং নিজেদের পথেই চলছে তাদের সকল গতিবিধি। এমনকি বঙ্গ সফরে এসে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার চলতি মাসে মোদীর ব্রিগেড সমাবেশের মঞ্চও তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ফলে বঙ্গবাসীদের মন জয় করতে গেরুয়া শিবির মা কালীর শরণাপন্ন হয়েছে বলেই দাবি করছে তৃণমূল থেকে শুরু করে সকল বিরোধী দলগুলো। এদিকে পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে, ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আর তার আগে একাধিকবার প্রধানমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে কালী নাম। এমনকি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের সময় তিনি মা কালীর ভূমির সঙ্গে মা কামাখ্যার ভূমি জুড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে নমো বাংলাকে বারবার মা কালীর মাটি হিসেবে উল্লেখ করেছেন। আর এই পুরো বিষয়টিকে বিশেষজ্ঞ মহল বাঙালি আবেগ স্পর্শে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন। আসলে মা কালী বাঙালির আধ্যাত্মিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। বাংলার শ্রেষ্ঠ মনীষীরাও মা কালীর উপাসক ছিলেন। তাই বিজেপি নেতৃত্ব সচেতনভাবে কালীর নাম ব্যবহার করে নিজেদের বাঙালির এই সুগভীর ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে তুলে ধরতে চায়। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে বিজেপি কেবল উত্তর ভারতের রামকেন্দ্রিক দল নয়, বরং তারা বাংলার স্থানীয় সংস্কৃতির প্রতি সমভাবে শ্রদ্ধাশীল। আবার অনেকের মতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বহিরাগত তকমা ঘোচা মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই বারবার কালী নাম জপ করার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের বাঙালি বনাম বহিরাগত তত্ত্বে জল ঢালতে চায়। অর্থাৎ এইসব বিষয় থেকে একটা জিনিস স্পষ্ট যে বিজেপি বোঝাতে চায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের মূল শক্তি এক, আর সেই শক্তির এক রূপ হলো মা কালী। ফলত প্রধানমন্ত্রী ও বিজেপি নেতাদের কণ্ঠে কালী নাম শোনা যাওয়াটা যতটা না বিশুদ্ধ আধ্যাত্মিক, তার চেয়ে অনেক বেশি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত, যেটি একদিকে যেমন হিন্দু ভোট ব্যাংকে সংহত করার প্রচেষ্টা, অন্যদিকে বাংলার মাটিতে নিজেদের শিকড় শক্ত করার একটি মাধ্যম, যেখানে মা কালী কেবল আরাধ্য দেবী নন, বরং রাজনৈতিক লড়াইয়ে সংস্কৃতির ঢাল ও তরোয়াল উভয় হিসেবেই ব্যবহৃত হচ্ছেন।